হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। কয়েকদিন ভিডিও করতে পারিনি কারণ আমার ডটার ইন ল বাংলাদেশ থেকে এসেছে সেফলি, ও এখানে এসে পৌঁছেছে। ওকে নিয়েই কয়েকটা দিন বেশ ব্যস্ত ছিলাম। ওরও এখনও জেটলক কাটেনি। তো যাই হোক, তো আজকে হচ্ছে এখানে আমাদের ছুটির দিন, শনিবার, দ্যাট মিনস স্যাটারডে। তো ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে একটু গল্প করি। অনেক দিন আপনাদের সঙ্গে গল্প হয় না। হ্যাঁ, আমার নিয়মিত ভিডিও যাচ্ছে, সেগুলো আমার আগে থেকে করে রাখা কিছু পুরাতন ভিডিও, সেগুলোই আমি আপলোড দিচ্ছিলাম। নতুন ভিডিও আসলে কয়েকদিন বানানোর সুযোগ পাইনি। আজকে ভাবলাম যে সকালবেলা চা খেতে খেতে আপনাদের সঙ্গে সকালটা শেয়ার করি। আর এই চাটা সেই সুদূর সিলেট থেকে আমার বিআই পাঠিয়েছে, ওনাদের ফ্যাক্টরির চা। অসম্ভব মজা, আমি খুব এনজয় করছি। হ্যাঁ, এখানেও আমরা এক্সপোর্ট কোয়ালিটির চা আমরা কিনে খাই। তো ওই চা আর এই চায়ের মধ্যে পার্থক্য শুধু একটাই, এটার মধ্যে অনেক ভালোবাসা জড়িয়ে আছে, যে কারণে এটার স্বাদটা সম্পূর্ণই ডিফারেন্ট। তো যাই হোক, সকালবেলা আজকেও আপনাদের সামনে সুন্দর সুন্দর রান্না নিয়েই আসবো। আমার বাসার পরিবারের জন্য আমি যেটাই রান্না করব সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সকালবেলা উঠেই আমি একটু সামুদ্রিক পোয়া মাছ ভিজিয়ে রেখেছি। ভাবলাম যে পোয়া মাছটা খুব ভালো করে ভুনা করি। আর আমাদের একজন পরিচিত, ওনার গাছে অনেক লাউ হয়েছে, উনি দুটো লাউ দিয়েছে। তো আজকে মনে পড়েছে, যেহেতু আমার মেয়েটা একটু ডাল খেতে পছন্দ করে, তো একটু লাউ দিয়ে একটু ডাল রান্না করব। তো ঠিক আছে, আপনারা সাথেই থাকুন। এই যে সকালবেলাটা আপনাদের সাথে গল্প করতে করতে চাটা খাচ্ছি, অসম্ভব ভালো লাগছে। আজকে ওয়েদারটাও চমৎকার, রাতে বৃষ্টি হয়েছে, তো যে কারণে এখন বাজে প্রায় 9:45 মতো বাজে। বাট নাইস ওয়েদার, দেখুন না কি সুন্দর ওয়েদারটা, চারিদিকে পাখি ডাকছে, আমার তো অসম্ভব ভালো লাগছে। জীবনে সব ভালো লাগা তো আসলে সবার সাথে শেয়ার করা যায় না, তবে কিছু কিছু ভালো লাগা সবার সাথে শেয়ার করতে ভালো লাগে। মনে হয় যে আমার ভালো লাগাটা আরেকজনের সাথে শেয়ার করে তাকেও যদি একটু ভালো লাগা দেয়া যায়, সেটার মধ্যে আলাদা একটা আত্মতৃপ্তি। তো আমার ভালো লাগাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের ভেতরেও একটু ভালো লাগা যাতে তৈরি হয়। বুঝতেছি না, ওয়েদার চেঞ্জ হওয়ার সময় হয়ে আসছে, তো এখন একটু ঠান্ডা, কখনো গরম। একটু দেখলাম যে কালকে রাত্রের থেকে দেখলাম যে গলাটা একটু বসে গেছে, ভয়েস চেঞ্জ হয়ে গেছে। নিজের কানেই নিজে শুনতে পাচ্ছি যে আমার ভয়েস চেঞ্জ হয়ে গেছে। এই সময়টা একটু এরকম হয় ওয়েদারটার কারণে আমাদের। তো চলেন, আমি তো মাছটাছ ভিজিয়ে রেখে এসেছি, চলেন বাকি জিনিসপত্রগুলো কাটাকাটিগুলো শেষ করে নিই, সকাল সকাল রান্নাটা করে ফেলি।
যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে। ছবি আমার বুকে বেঁধে ঘুরবে, বুঝবে সেদিন বুঝবে। কাজী নজরুল ইসলামের অভিশাপ কবিতা আমার খুব প্রিয় কবিতা। এই কবিতাটা আমি শুনেছিলাম আমার একজন প্রিয় মানুষের মুখ থেকে। তার মুখ থেকে শোনার পরে কবিতাটা আমার এত ভালো লেগেছিল যে পুরো কবিতাটাই আমি মুখস্থ করে ফেলেছিলাম। এরকম আমার অনেক কবিতা আমার মুখস্থ ছিল, রবীন্দ্রনাথের, কাজী নজরুল ইসলামের। রবীন্দ্রনাথের যেমন শেষের কবিতা আমার খুব 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 প্রিয় একটা কবিতা, যদিও এটা কবিতা না। এই কবিতার লাবণ্য, অমিত, কিটি, প্রত্যেকটা ক্যারেক্টারের ম্যাক্সিমাম ডায়লগ আমার মুখস্থ ছিল। আজকে আমার সেই প্রিয় মানুষটার কথা মনে পড়ল, তার উদ্দেশ্যে কবিতাটার 4টা লাইন আপনাদেরকে শোনালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। লাউটা আসলে একটু বয়স হয়ে গিয়েছিল মনে হয় লাউটা। যাই হোক, যে দিয়েছে সে তো আর বুঝতে পারেনি, সে তো খুব ভালোবেসে লাউটা দিয়েছে। বাট যখন লাউটা কাটলাম দেখলাম যে লাউটা একটু বয়স্ক। ভালোই হয়েছে, এটা দিয়ে ডাল দিয়ে রান্না করলে ভালোই লাগবে। তারপরেও থ্যাংক ইউ যে সে ভালোবেসে তার গাছের একটা জিনিস আমার সঙ্গে শেয়ার করেছে। গলাটা ভালোই, ঠান্ডাটা মনে হয় বিরক্ত করছে, গলাটা খুবই খারাপ লাগছে। কালকে অবশ্য ডক্টরের কাছে গিয়েছিলাম, ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যেই হয়তো বেটার ফিল করব। কষ্ট হচ্ছে। একটা জিনিস কালকে মিস্টেক করেছি। কালকে আমার মেয়েটা, কালকে আমি কাজের পরে বাসায় আসছি, এসে দেখি আমার মেয়েটা 4-5 রকমের রান্না করেছে আমাদের জন্য। ইস, আসলে আমার উচিত ছিল জিনিসটা ভিডিও করে রাখা, আপনাদের সাথে শেয়ার করা, কিন্তু আসলে মাথায় কাজ করেনি। কারণ কালকে কাজের পরে এসেই দৌড়ায়, আমাকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমাকে তাড়াতাড়ি একটা 5 মিনিটের মধ্যেই আমাকে বাসার থেকে বেরিয়ে যেতে হয়েছে ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা মেক করার জন্য। তো বাসায় ফিরতে ফিরতে প্রায় 3:45। এত ক্ষুধার্ত ছিলাম, আমরা সবাই একদম ডাইনিং টেবিলে ঝাঁপায় পড়ছি। তো জিনিসগুলো আর ভিডিও করা হয়নি। ছোট মানুষ, এসে দেখি কত রকমের রান্না করেছে। ভালো রান্না করে। আমি সবকিছু একদম রেডি করে নিয়েছি। প্রথমে আমি এখন বসিয়ে দিব আমার লাউ ডাল। আমি খুব কাছে থেকে আমি সবকিছুই আপনাদেরকে দেখাবো। চুলাটা ধরিয়ে দিচ্ছি, এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখন এতে আমার লাউগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচা মরিচ, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিব সামান্য একটু হলুদ, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখন জিনিসটাকে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ঢেকে রাখবো। লাউ থেকে অবশ্যই পানি বের করবে। তো ঠিক আছে, ও এদিকে হতে থাক। পাশের চুলায় চলেন আমরা মাছটা বসিয়ে দিই। হ্যাঁ, এই পাশের চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়েছি।
এখন এতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি পোয়া মাছটা একটু আমার গাছের একটা ছোট্ট একটা বেগুন দিয়েই আমি মাছটাকে ভুনা করব। হ্যাঁ, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ। লাউটা থেকে সেরকম পানি বের হলো না, আমি এখানে অল্প একটু পানি অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। তোমার ওই যে লাউ যে গিফট করেছিল, কে আমার ভিউয়ারদের একটু ভালো বলে দাও। হ্যালো। হ্যাঁ, বেগুনটা গাছের বেগুন। হ্যাঁ, আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। অ্যাড করব সামান্য একটু পানি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়া, 1 চামচের মতো জিরে গুঁড়া। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব, এর জন্য আমি আরেকটু পানি দিব। এখন মশলাটাকে আমি ঢেকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নিব। লাউটা হতে থাক। এটা বাগারের জন্য আমার একটু রসুন কুচি লাগবে, আমি একটু রসুন চপ করে নিচ্ছি। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এতে আমি দিয়ে দিব আমার কেটে রাখা বেগুনগুলো, সাথে দিয়ে দিব আমার মাছগুলো। এতে এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এদিকে আমার লাউ ডালটা হয়ে গেছে, এটাকে আমি বাগার দিব। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করে দিব গরম পানি। একটু লবণ লাগবে। এখন এতে দিয়ে দিব আমার টমেটোগুলো। ওদিকে হতে থাক, চলেন পাশে আমরা লাউ ডালটা বাগার দিয়ে ফেলি। তেলটা গরম হতে থাক। এতে আমি এখন দিয়ে দিব একটু জিরা, দিয়ে দিচ্ছি 3টা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব একটু রসুন কুচি। মাছটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। হ্যাঁ, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এটা এখন আমি দিয়ে দিব আমার ডালে। এভরিথিং পারফেক্ট। একটু ঢেকে রাখি যাতে বাগারের গন্ধটা আমার পুরো লাউটার ভেতরে ছড়িয়ে যায়।
উপরে একটু দিয়ে দিব ধনেপাতা। জাস্ট 5 মিনিট পরে আমি ফিরছি আপনাদের সামনে একেবারে সার্ভিং ডিশ নিয়ে। হ্যাঁ, আমার ডালটা হয়ে গেছে। উফ, যা ভালো গন্ধ বেরিয়েছে না। এখন আমি ডালটা তুলে নিচ্ছি। এদিকে আমার তরকারিটাও হয়ে গেছে। যা ভালো গন্ধ বেরিয়েছে না। এখন তরকারিটা হ্যাঁ হয়ে গেল আমার আজকের রান্না। লাউ দিয়ে ডাল, লাউ ডাল। আর এদিকে আমি আমার গাছে বেগুন দিয়ে রান্না করেছি পোয়া মাছ, সামুদ্রিক পোয়া মাছ। অসম্ভব মজাদার দুটো রেসিপি। আমি তো খুব কাছ থেকেই আপনাদেরকে দেখাবো। দেখুন আমার বেগুন দিয়ে পোয়া মাছের ঝোল। দেখুন কি অসম্ভব সুন্দর কালার এবং খেতেও অসম্ভব ভালো হয়েছে। আমি যখন তরকারিটা সার্ভিং ডিশে বাড়ছিলাম আমি অলরেডি টেস্ট করে দেখেছি। ইয়ামি ইয়ামি। আর লাউ ডাল, আমি জানি অনেকেই লাউ ডাল পছন্দ করেন। এভাবে লাউ দিয়ে ডাল রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। তো ঠিক আছে, আজকে আমি আমার পছন্দের দুটো রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটাই আজকে আমার দুপুরের মেনু। আমার পুরা পরিবারের লোকজন আজকে দুপুরে এটা দিয়েই খাবে। তো আশা করি আমার দুটো রেসিপি আপনাদের ভালো লেগেছে। সত্যি সত্যি যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো সাবস্ক্রাইব করেছেনই, আর যারা এখনো করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দিতে কিন্তু ভুলবেন না। যখনই বেল আইকনটা টিপে দিবেন আমার এই সুন্দর সুন্দর রান্নার রেসিপিগুলো আমি আপলোড দিব, পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, খুব কাছে থেকে রান্নাগুলো আপনাদেরকে দেখানোর আগে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, বাই।